2026 ফুটবল বিশ্বকাপের রেকর্ড প্রাইজ মানি ঘোষণা। দেখুন, প্রথমবারের মতো 48টি দল নিয়ে 2026 সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ফলে এর আগে হওয়া 32 দলের মেগা আসরের চেয়ে যে এবার প্রাইজ মানি বাড়বে তা অনুমান করা যাচ্ছিল, সেটাই জানা গেল এবার। 2022 আসরের চেয়ে আসন্ন বিশ্বকাপে প্রাইজ মানি 50% বৃদ্ধি করার বিষয়ে সম্মতি দিয়েছে ফিফা, যার পরিমাণ 65 কোটি 50 লাখ ডলার বা প্রায় 7,999 কোটি টাকা প্রাইজ মানি। যথারীতি বিশ্বকাপের পারফরম্যান্সের ভিত্তিতে প্রতিটি দলকে প্রাইজ মানি দেয়া হবে। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে 5 কোটি ডলার বা 610 কোটি 50 লাখ টাকা। এছাড়া রানার্স আপ দল পাবে 3 কোটি 30 লাখ ডলার, প্রায় 403 কোটি টাকা। এর আগে সর্বশেষ কাতার বিশ্বকাপে শিরোপা জয়ী আর্জেন্টিনা 4 কোটি 20 লাখ ডলার এবং রানার্স আপ ফ্রান্সকে 3 কোটি ডলার দেওয়া হয়েছিল। এদিকে কাতার বিশ্বকাপের মোট প্রাইজ মানি ছিল 44 কোটি ডলার। 2026 আসরে তা 21 কোটি 50 লাখ বাড়ানো হয়েছে। এছাড়া চ্যাম্পিয়নদের জন্য 80 লাখ এবং রানার্স আপ দলের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে 30 লাখ ডলার। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার 16টি ভেন্যুতে বিশ্বকাপের মোট 104টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 2026 আসরে আগামী 11 জুন শুরু হয়ে টুর্নামেন্ট চলবে 19 জুলাই পর্যন্ত। বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার পরে 48 দল নিজেদের অর্থ পুরস্কার নিশ্চিত করেছে। ইতিমধ্যে বিশ্বকাপে উঠেছে 42 দল, আরও 6 দল টিকিট পাবে প্লে অফে উত্তীর্ণ হয়ে। প্রতিটি রাউন্ডে উত্তীর্ণ দলগুলোর জন্য রয়েছে আরও বরাদ্দ। টুর্নামেন্টে অংশগ্রহণ করা প্রতিটি দল কমপক্ষে 1 কোটি 5 লাখ ডলার পাওয়া নিশ্চিত। গ্রুপ পর্ব পেরোতে ব্যর্থ দলগুলোকে 90 লাখ ডলার করে দেয়া হবে। অতিরিক্ত 15 লাখ ডলার করে পাবে প্রস্তুতিমূলক ব্যয় হিসেবে। এছাড়া বিশ্বকাপের রাউন্ড অফ 32-এ ওঠা প্রতিটি দল 1 কোটি 10 লাখ, শেষ 16তে উঠলে 1 কোটি 50 লাখ, কোয়ার্টার ফাইনালে উঠলে 1 কোটি 90 লাখ ডলার করে পাবে। বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুটি দলের জন্য বরাদ্দ রয়েছে। তৃতীয় অবস্থানে থাকা দল 2 কোটি 90 লাখ ডলার পাবে আর চতুর্থ হওয়া দলকে 2 কোটি 70 লাখ ডলার করে দেয়া হবে।